This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া মানে বিচার পেয়ে যাওয়া নয়, কারণ আমরা অনেক কিছু তথ্যই জানি যেগুলো মেলেনি। সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারে এটা প্রশাসনিক রাজনৈতিক মদত না থাকলে এই খুন কখনো হতে পারে না। আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা এটাকে কমপ্লিট জাস্টিস বলে মনে করছি না। আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। ফাঁসির সাজা হলো না সঞ্জয় রায়ের। আদালতের চোখে এই ঘটনা কখনোই বিরলতম বিরল না, যদিও আদালতে এহেন বক্তব্য সিবিআইয়ের পেশ করা তথ্য প্রমাণের ভিত্তি করে। ফলে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শিয়ালদহ আদালতের। আর এই নির্দেশ সামনে আসার পরেই কার্যত হতাশা আন্দোলনকারী চিকিৎসক থেকে সাধারণ মানুষের চোখে মুখে ধরা পড়ছে। সঞ্জয় রায় কান টানলে তো মাথা আসার কথা, মাথা এলো না কেন? সাজা ঘোষণার পরে এমন প্রশ্নই তুলছেন সাধারণ মানুষ। একটা বাচ্চাও বোঝে যে একজন সিভিক ভলান্টিয়ার এই কাজ করতে পারে না, ফলে একজন সঞ্জয় রায়কে শাস্তি দেওয়ার জন্য এই এত বড় আন্দোলন হচ্ছে না। ফাঁসিতে ঝুলিয়ে দিলেই তো অপরাধের শাস্তি হলো না। আমাদের উদ্দেশ্য হলো অ্যাকচুয়াল যারা অপরাধী প্রত্যেককে খুঁজে বার করা আর প্রত্যেককে সাজা দেওয়া, প্রত্যেককে, অবশ্যই সঞ্জয় রায়কেও প্রত্যেককে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া। সঞ্জয় রায়কে এই মুহূর্তে বাঁচিয়ে রাখা দরকার, কারণ সঞ্জয় রায়ের পেটে উত্তরগুলো আছে আর সেগুলো বার করতে হবে, বার করার চেষ্টা করা হচ্ছে না। আচ্ছা, মুখ্যমন্ত্রী সেদিন উনি বলেছেন উনি নাকি রাতভর মনিটরিং করেছেন। উনি কি মনিটরিং করেছেন? এই প্রশ্ন আমার, আপনার, এটা সমস্ত আম জনতার। এটা নট অনলি যে পশ্চিমবঙ্গ, এর দেখুন ভারতবর্ষ এমনকি বাইরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজও অধরা। অতএব যদি এই গোটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে এই ধরনের কোট আনকোট অবিচার, এটাও আজকে এক ধরনের অবিচার, বিকজ যারা এর মাথা, যারা এইগুলোকে অর্গানাইজ করেছে, তারা আজও কিন্তু পানিশমেন্ট পেল না। আক্ষেপ শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। তার কথায় ফাঁসি হলে সান্ত্বনা পেতাম। আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারি। শুরু থেকে জঘন্য ঘটনার প্রতিবাদে প্রথম সারিতে ছিলেন চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দ। আন্দোলনের রায় ঘোষণার পর তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, হতাশ লাগছে তো লাগুক, হতাশ হওয়াটা দরকার, কারণ সত্যি বলে সত্যি কিছু নেই। আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা এটাকে কমপ্লিট জাস্টিস বলে মনে করছি না। আমাদের যে গণতান্ত্রিক অধিকার আছে ক্রিটিসাইজ করার, জাজমেন্টকেও ক্রিটিসাইজ করার আমাদের অধিকার আছে, সেই অধিকারের পার্ট থেকে আমরা বলছি এটা কোনো রকমের কমপ্লিট জাস্টিস হতে পারে না। এর আগে অনেকেই বাকি দোষীরা কোথায় এই প্রশ্ন সরব হয়েছেন। সাজা ঘোষণার পরেও একাধিক প্রশ্নের উত্তর আজও অধরা। এদিন আদালত আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলেও প্রশ্নগুলো রয়েই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।